পুরাতনে দেব ও অসুরদের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্বই বেঁধে থাকত। তবে এর মধ্যে অন্যতম হলো সমুদ্র মন্থন, যা আমরা প্রায় সকলেই জানি। এটি প্রথম ঘটনা যেখানে অসুর ও দেবতারা মিলে সম্পাদনা করেছেন। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক চেতনার নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সমুদ্র মন্থন এক এমন ঘটনা যেখানে প্রথমবারের মতো দেব ও অসুররা মিলে একসঙ্গে মন্থন করেছেন। একবার দুর্বাসা মুনি স্বর্গে এসে অভিশাপ দেন যে দেবতারা শ্রীহীন হয়ে যাবে। তখন এই ভয়ঙ্কর অভিশাপ প্রাপ্ত হয়ে সমস্ত দেবতারা ভয়ভীত হয়ে যান এবং শ্রী বিষ্ণুর কাছে উপস্থিত হন এর সমাধান চাইতে। বিষ্ণু তাদেরকে বলেন সমুদ্র মন্থন করবার জন্য। বিষ্ণুর কথায় দেবতারা রাজি হয়ে যান। এখন সমস্যা হলো অসুরদের কিভাবে রাজি করানো যায়। তখন শ্রী ব্রহ্মাজি বললেন অসুরদের অমৃতের লোভ দেখিয়ে সমুদ্র মন্থনের জন্য রাজি করবার জন্য। তখন দেবগুরু বৃহস্পতি অসুররাজ শুক্রাচার্যের কাছে এই মন্তব্য পেশ করেন। তখন শুক্রাচার্য তাদের দিকে লাভ চিন্তা করে এই মন্থনের জন্য রাজি হয়ে যান। যথারীতি মন্থন শুরু হয়ে যায়। মন্থন হিসেবে ছিল মন্দার পর্বত এবং এই শক্তিশালী পর্বতের জন্য দরকার ছিল এক ভীষণই শক্তিশালী রজ্জুর। তখন শ্রী বিষ্ণু ভগবান মহাদেবের কাছে উপস্থিত হন তার গলায় অবস্থানরত বাসুকী নাগ চাইতে। অতএব রজ্জু হলো বাসুকী নাগ। তবে কিছুদিন মন্দন করবার পর আস্তে আস্তে মন্দার পর্বতটি সমুদ্রে তলিয়ে যেতে থাকলো। তখন ভগবান শ্রী বিষ্ণু কূর্ম অবতার ধারণ করে মন্দার পর্বতের নিচে অবস্থান করলেন। এতে করে মন্দার পর্বত আর ডুবল না। এভাবেই কয়েক বর্ষ চলে গেল দেবতা অসুরদের এই মন্দন পর্ব। তবে একদিনে এক ভীষণ অঘটন ঘটল। মন্দার পর্বত থেকে উঠে এলো কালকূট বিষ। কালকূট বিষ এক ভয়ঙ্কর বিষ, যে বিষের প্রভাবে এই সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে। তখন এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্য ভগবান শ্রী মহাদেব এই কালকূট বিষ নিজের গলায় ধারণ করলেন। তবে এখানে আরেক অঘটন ঘটল। মহাদেব এই কালকূট বিষ গলায় ধারণ করবার পর তার গলায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। কষ্টে তিনি জোরে জোরে চিৎকার করছিলেন। ব্রহ্মাণ্ড তখন বজ্রপাতে মুখর হয়ে গিয়েছিল। সবাই ভাবছিল প্রলয় এসেছে বুঝি। তখন শ্রী ব্রহ্মাদেব তাকে উপদেশ দিলেন চন্দ্রকে তার মস্তকে ধারণ করবার জন্য এবং কারণ চন্দ্রের কোনো প্রকার তেজ নেই এবং চন্দ্র খুবই শান্ত। এতে করে মহাদেবের গলার যন্ত্রণাও নাশ হয়ে যাবে। ব্রহ্মার উপদেশে মহাদেব তখন চন্দ্রকে নিজের মস্তকে ধারণ করলেন এবং এতে করে সমগ্র ব্রহ্মাণ্ড সহ মহাদেবেরও স্বস্তি হলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারি যে নিজেকে বিপদে ফেলেও কখনো অন্যকে অপকার করা উচিত নয়, সর্বদাই অন্যের উপকারই করা উচিত। হর হর মহাদেব।